অস্ত্র মামলায় সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ৮ দিন ও মোল্লা মাসুদ সহ ৩ সহযোগীর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে আদালত এ আদেশ দেন। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলী, তার ৩ সহযোগী মোল্লা মাসুদ, MAS শরীফ ও শুটার আরাফাতকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে ঢাকার CMM আদালতে হাজির করে পুলিশ। কড়া পুলিশি পাহারায় প্রিজন ভ্যানে করে তাদের আদালতে আনা হয়। রিমান্ড আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন ঢাকা মহানগর পিপি ওমর ফারুকী। এই অস্ত্রগুলো কিভাবে ব্যবহৃত হয়েছে, কিভাবে হয়েছে কিনা সেই বিষয়গুলো জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তা রিমান্ডে তার দরখাস্তে উল্লেখ করেন। তার পক্ষে তার আইনজীবী ছিল সুব্রত বাইনের পক্ষে, তারাও তার রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করেছেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত সুব্রত বাইনকে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং মোল্লা মাসুদ সহ বাকি ২ জনকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। রাষ্ট্রপক্ষ দাবি করে সুব্রত ও তার সহযোগীরা ২০২৪ সালের ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর জেল থেকে ছাড়া পেয়ে আবারও সন্ত্রাসী কার্যক্রম শুরু করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছিল। যে আসামিরা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং তারা তাদের সরকারের যে তালিকাভুক্ত সন্ত্রাসী যে তালিকা আছে সে তালিকা তারা অন্তর্ভুক্ত এবং তারা বিভিন্ন ধরনের দেশের অস্থিতিশীল কর্মকাণ্ডের সঙ্গে তারা জড়িত। এর আগে সেনাবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল মঙ্গলবার কুষ্টিয়া থেকে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইন ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদকে গ্রেপ্তার করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে অস্ত্র ও গোলাবারুদ সহ ২ সহযোগী শুটার আরাফাত ও শরীফকে গ্রেপ্তার করা হয়। সাব্বির আহমেদ, ATN নিউজ, ঢাকা।